ছেলে মেয়ে যদি বাবা মায়ের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে আমরা সাধারণত দেখতে পাই যে মেয়ের ফ্যামিলি ছেলের ফ্যামিলির বিরুদ্ধে কিডন্যাপিং এর মামলা দায়ের করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মার্জিয়া তাসনিম সাথী, অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট সাতক্ষীরা। আজকে আমি কথা বলবো যে ছেলে মেয়ে যদি বাবা মায়ের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে তাহলে কোন কোন ধরনের মামলা অ্যারাইজ হয়। তাহলে চলেন শুরু থেকেই শুরু করা যাক। ছেলে মেয়ে যদি বাবা মায়ের অমতে বিয়ে করে তাহলে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী সর্বপ্রথম মেয়ের ফ্যামিলি ছেলের ফ্যামিলির বিরুদ্ধে কিডন্যাপের মামলা দায়ের করে। এরপর ছেলে মেয়ের বিয়ে বৈধ নাকি অবৈধ সেটাকে আইনগতভাবে চ্যালেঞ্জ করা হয়। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এর সাথে সাথে এই ধরনের মামলা থেকে কিভাবে প্রতিকার পাবেন সেটা নিয়েও কথা বলবো। প্রথমে আসি বিয়ের লিগালিটি নিয়ে যে প্রশ্নটা অ্যারাইজ হয়। সাধারণত দেখা হয় যে বিয়েটা বৈধ নাকি অবৈধ, মানে ছেলে মেয়ের বয়স ঠিকঠাক আছে কিনা। ছেলেদের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের ন্যূনতম বয়স 21 বছর এবং মেয়ের ক্ষেত্রে 16 বছর। আগে যদিও এটা 18 বছর ছিল, কিন্তু সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে এখন সেটাকে 2 বছর কমানো হয়েছে। এরপর দেখা হয় ছেলে মেয়ের বয়স যদি ঠিক থাকে তাহলে দেখা হয় যে বিয়েটা কোনো রেজিস্টার কাজের মাধ্যমে সম্পন্ন হয়েছে নাকি র্যান্ডমলি কোনো অনেকগুলো সাক্ষী রেখে 2-5 জন মানুষের সামনে বিয়ে সম্পন্ন করা হয়েছে। সাধারণত রেজিস্টার কাজী মানে সরকারের তালিকাভুক্ত কাজীর কাছ থেকেই বিয়েটা রেজিস্ট্রি করাইতে হবে, তাহলেই ওই বিয়েটাকে আইনগতভাবে টেকানো যাবে, না হলে কিন্তু ওই বিয়েটাকে আইনগতভাবে টেকানো যাবে না। অবশ্যই কাবিননামা রেজিস্ট্রি হইতে হবে। এরপর আসি সাক্ষী। বিয়েতে অবশ্যই 2 জন বা 3 জন সাক্ষী রাখতে হবে। যদি সাক্ষী প্রপারলি না থাকে বা সাক্ষী যারা যারা ছিল তারা যদি অ্যাডাল্ট না হয় তাহলে কিন্তু বিয়ের লিগালিটি নিয়ে কোশ্চেন অ্যারাইজ হবে। সুতরাং সাক্ষীর দিকটাও খেয়াল রাখতে হয়। সুতরাং সাক্ষী এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসি যখন মামলা অ্যারাইজ হয়, মানে মেয়ের ফ্যামিলি যখন ছেলের ফ্যামিলির বিরুদ্ধে কিডন্যাপ বা অপহরণের মামলা দায়ের করে। কিডন্যাপ বা অপহরণের মামলা সাধারণত করা হয় ছেলের বিরুদ্ধে, ছেলের যারা কাছের বন্ধু বান্ধব আছে তাদের বিরুদ্ধে, আরও করা হয় ছেলের ফ্যামিলির বিরুদ্ধে। এই ধরনের মামলাতে সাধারণত সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষী হচ্ছে মেয়ে নিজে, কেননা মেয়েই যেহেতু ভিকটিম, মেয়ের ফ্যামিলি যেহেতু মামলা দায়ের করছে, মেয়েকে নিয়েই যেহেতু সবকিছু, সুতরাং এই মামলাতে মেয়ের সাক্ষী খুবই গুরুত্বপূর্ণ। মেয়ে যদি সাক্ষী দেয় যে তাকে অপহরণ করা হয়নি, সে স্বেচ্ছায় পালিয়ে এসেছিল এবং সে স্বেচ্ছায় বিয়ে করেছে, তাহলে কিন্তু আপনারা এই ধরনের মামলা থেকে রেহাই পাবেন। এই ধরনের মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার জন্য মেয়ের সাক্ষী খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আরো অনেক আইনগত বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। বাই দা ওয়ে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করতে ভুলবেন না। ইনশাআল্লাহ জেনুইন রিপ্লাই পাবেন।